আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ফ্লোমিটার সম্বন্ধে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে প্রসেস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ফ্লোমিটার ইউজ করে থাকি। তো এই সম্বন্ধে কিছু আলোচনা করব। যদি আপনাদের উপকারে লাগে তাহলে আপনারা এই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন আমরা আজকে ফ্লোমিটার সম্বন্ধে জানি, এর প্রিন্সিপাল সম্বন্ধে জানি এবং ফ্লোমিটার আসলে কি কাজ করে সেই সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে পিকচারে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্লোমিটার দেওয়া আছে এবং আরো অনেক টাইপের ফ্লোমিটার হয়। অ্যাকচুয়ালি ফ্লোমিটার কাকে বলে? ফ্লো মিটার অর্থাৎ ফ্লো মেজারমেন্ট করার জন্য যে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টকে ফ্লো মেজারমেন্টের জন্য ইউজ করা হয় তাকে ফ্লোমিটার বলা হয়। অ্যাকচুয়ালি তার মানে ফ্লোটা হতে পারে লিকুইড, গ্যাস, ভ্যাপার। এগুলোকে একটা নির্দিষ্ট একটা পাইপের মধ্যে, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে দিয়ে থ্রো করা হয়। এই থ্রো করার পরে যে ডিভাইসটা, যে ইনস্ট্রুমেন্টটা মেজার করতে পারে তাকে ফ্লোমিটার বলে। As like এনার্জি মিটার কিসের ক্ষেত্রে ইউজ করি আমরা? বিদ্যুতের ক্ষেত্রে ইউজ করি। ভোল্টেজ, কারেন্ট একটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত হলে ওইটাকে ডিটেক্ট করে এনার্জি মেজার করা হয়, এই জন্য বলা হয় ওইটাকে এনার্জি মিটার। এরকম ফ্লোমিটার বলা হয় ফ্লোকে সেন্সরের মাধ্যমে সেন্স করে মেজার মেজার করে বিদায় এটাকে ফ্লোমিটার বলা হয়। ফ্লোমিটার বেসিক অর্থাৎ প্রিন্সিপালটা কি, আসলে কিভাবে কাজ করে ওটা? ফ্লোমিটারে অ্যাকচুয়ালি একটা সূত্র আছে যেটা কি কিউ, অর্থাৎ ফ্লোমিটার ফ্লো বলা হচ্ছে কিউ সমান এ ইন্টু ভি। এইটা হচ্ছে যে এরিয়া, ভিটা হচ্ছে ভেলোসিটি। মূল প্রিন্সিপালটা এইটাই, এই সূত্রের উপরে বেস করে ফ্লোমিটারটা আসলে কাজ করে। তার মানে আমরা আমরা জানি যে এ অর্থাৎ এরিয়া অবশ্য একটা আহ, আহ, নির্দিষ্ট একটা এরিয়া লাগবে, সেটা ক্লোজ হতে হবে। যেমন আহ, একটা পাইপ লাইন হতে পারে, একটা চ্যানেল হতে পারে, যেটার এরিয়া থাকবে, যার ভেতর, যার মধ্য দিয়ে ফ্লোটা প্রবাহিত হবে। যদি ফ্লো প্রবাহিত হয় তাহলে অবশ্য তার একটা ভেলোসিটিও থাকবে। তার মানে ফ্লোটা ফ্লো সমান সমান আমরা জানি এ ইন্টু ভি, অর্থাৎ এরিয়া ইন্টু ভেলোসিটি। অর্থাৎ এর একক হচ্ছে যে মিটার কিউব পার আওয়ার। এরিয়ার হচ্ছে যে একক মিটার স্কোয়ার এবং ভেলোসিটির ইউনিট হচ্ছে যে মিটার মিটার পার আওয়ার বা মিটার পার টাইম। এখন এরিয়া কিন্তু এমনি এমনি তো এরিয়া হয় না। এরিয়া ইন্টু কি, যদি রাউন্ড হয় পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাস যে ডায়া থাকবে সে ডায়ামিটার সাথে এরিয়া সম্পর্ক। তো ডায়ামিটার কম আর বেশির সাথে ফ্লোমিটারের কম আর বেশি হয়ে থাকে। যদি এরিয়া, তারপর ডায়ামিটার কম হলে এরিয়া কম হয়, ডায়ামিটার বেশি হলে এরিয়া বেশি হয়। তার মানে এরিয়া যত বেশি হবে ফ্লো তত বেশি প্রবাহিত হবে। আবার ভেলোসিটি একটা ব্যাপার আছে। ভেলোসিটি যদি কম হয়, ভেলোসিটি যদি কম হয় সেক্ষেত্রে ফ্লো কম হবে। ভেলোসিটি যদি বেশি হয় সেক্ষেত্রে ফ্লো বেশি প্রবাহিত হবে। তো এভাবে আমরা বলতে পারি, তার মানে দুটো পদ্ধতি আমরা ইউজ করতে পারি, এরিয়া টাইপ ফ্লোমিটার এবং ভেলোসিটি টাইপ ফ্লোমিটার। অর্থাৎ এরিয়াকে কম বেশি করে আমরা ফ্লো মেজারমেন্ট করতে পারবো, ভেলোসিটিকে কম বেশি করে আমরা ফ্লো মেজারমেন্ট করতে পারবো।
আরেকটা যেহেতু আছে আমাদের, যেহেতু ইলেকট্রোম্যাগনেট ইউজ করতে হবে, ইলেকট্রোম্যাগনেটকে ইউজ করে আমরা ফ্লো মেজারমেন্ট করতে পারবো। সেখানে কি ফ্রিকোয়েন্সির একটা বিষয় আছে। সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সিকে আমরা এভাবে কনভার্ট করতে পারি। ভেলোসিটি সমান সমান আমরা জানি ডিস্টেন্স পার টাইম, ডি ভাগ টি, এবং ডি ইন্টু 1/t, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সমান টাইম 1/t। তার মানে 1/t সমান ফ্রিকোয়েন্সি লেখা যায়। সেক্ষেত্রে আমরা দেখব ভি সমান সমান ডি ইন্টু এফ, ডি ইন্টু এফ। তাহলে এই ফ্রিকোয়েন্সি সমান সমান তাহলে কি হচ্ছে যে ভি ভাগ ডি, অর্থাৎ ভেলোসিটি ভাগ ডিস্টেন্স। তার মানে ভেলোসিটি কম বেশি অথবা ডিস্টেন্সের কম বেশি হইলেও ফ্রিকোয়েন্সি কম আর বেশি হয়। তার মানে ফ্রিকোয়েন্সি কাজে লাগায়ও আমরা ফ্লো মেজারমেন্ট করতে পারবো। এটা ছিল মেইন প্রিন্সিপাল। আরেকটা প্রিন্সিপাল আছে কি প্রেসারের সাথে সম্পর্কিত। প্রেসারের সাথে ভেলোসিটি একটা সম্পর্কিত। বার্নৌলি প্রিন্সিপাল এক্ষেত্রে বলছে which state that when the diameter of a pipe decreases, the velocity of the fluid increases and the pressure decreases। অর্থাৎ ডায়ামিটার কম হইলে ভেলোসিটি ভেলোসিটি অফ ফ্লুইড ইনক্রিজ করবে, বাট প্রেসার ডিক্রিজ করবে। সেক্ষেত্রে ভি ভি সমান সমান 1/, পি সমান সমান 1/, ভি অর্থাৎ ভেলোসিটি। তার মানে প্রেসার বাড়লে ভেলোসিটি কমবে, আর প্রেসার কমলে ভেলোসিটি বাড়বে। তার মানে এখানে ভেলোসিটি কম আর বেশি কইরা প্রেসার কম বেশি করা যায়, এটা বার্নৌলি ইকুয়েশন। সেক্ষেত্রে নিচে একটা পিকচার দেওয়া আছে, দেখেন এখানে এরিয়াটা বড়, অর্থাৎ এরিয়াটা বড় হওয়ার ক্ষেত্রে কি হয়েছে, প্রেসারটা হায়ার, প্রেসারটা বেশি বাট লোয়ার স্পিড কম। এখানে আসে প্রেসারটা কি হয়েছে, যেহেতু সংকুচিত হয়ে গেছে, তার মানে হায়ার স্পিড, প্রেসারটা লো হয়ে গেছে, স্পিডটা বেশি হয়ে গেছে, প্রেসারটা কমে গেছে। আবার এখানে হাই প্রেসারটা বেশি, স্পিডটা কম। এটাকে বলছে বার্নৌলি প্রিন্সিপাল বলছে। বার্নৌলি একটা বিজ্ঞানী, উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। এটার উপর নির্ভর করে আমরা ভেলোসিটি আমরা ফ্লো নির্ধারণ করতে পারবো, ফ্লো মেজারমেন্ট করতে পারবো। কেন? এখানে ভেলোসিটি আমরা মূল থিম তো জানি যে ভেলোসিটি হচ্ছে যে আমরা দুটোর উপর নির্ভর করে ফ্লোটা, এরিয়া এবং ভেলোসিটি। তো ভেলোসিটিকে যদি কম বা বেশি করতে পারি, সেক্ষেত্রে আমরা ফ্লো মেজারমেন্ট করতে পারবো। আমরা ফ্লোমিটার কে কয়েকভাবে ক্লাসিফিকেশন করতে পারি। কি? ভেলোসিটি টাইপ ফ্লোমিটার, ভেরিয়েবল এরিয়া ফ্লোমিটার, অর্থাৎ এরিয়ার উপর নির্ভর করে ফ্লোমিটার করতে। আরেকটা হচ্ছে কি ডিফারেনশিয়াল প্রেসার ফ্লোমিটার, যে প্রেসারকে কম বেশি করে আমরা ফ্লোমিটার করতে পারবো। আরেকটা আছে মাস ফ্লোমিটার। এই ভেলোসিটি টাইপ ফ্লোমিটার আবার কয়েক প্রকার হয়ে থাকে: ম্যাগনেটিক ফ্লোমিটার, আল্ট্রাসনিক ফ্লোমিটার, টারবাইন ফ্লোমিটার, ভর্টেক্স ফ্লোমিটার। এবং ডিফারেনশিয়াল প্রেসার ফ্লোমিটার ক্ষেত্রে অরফিস ফ্লোমিটার, ভেঞ্চুরি ফ্লোমিটার, ফ্লো নজল, পিটর টাইপ, অ্যানোবার। মাস ফ্লোমিটার ক্ষেত্রে কোরিওলিস মাস ফ্লোমিটার এবং থার্মাল মাস ফ্লোমিটার। আর ভেরিয়েবল এরিয়া টাইপ ফ্লোমিটার ক্ষেত্রে একমাত্র রোটা ফ্লোমিটার। এই এতগুলো ফ্লোমিটার নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা মূলত আজকে বুঝলাম যে ফ্লোমিটারগুলো কিভাবে আসলে কাজ করে এবং কোন প্রিন্সিপালের উপর কাজ করে, সেটা আজকে বোঝানোর চেষ্টা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।